السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا ডাকলে কি প্রাণ শীতল হবে রসুল না দেখিলে নয়নে একেবারে সে জোড়াও জালা দেখা দিয়ে কখনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ফয়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া কর্তৃক আয়োজিত নলুয়া দক্ষিণ পাড়া আফসারিয়া রফিকিয়া খানকা শরীফের চতুর্থ বার্ষিক ইসারে সব মাহফিলের সম্মানিত সভাপতি আমার আব্বা হুজুর কিবলার সুযোগ্য সাহেবজাদা আলহাজ হজরত মোহাম্মদ রাশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব, আর উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা ও কাবা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পীর কিবলা মাদ্দাজিল্লুল আরি দামাত বারাকাতুহুম, আমার মুর্শিদ কিবলার সুযোগ্য প্রতিনিধি, সম্মানিত ওলামা ইকরাম, তরিকতের আশিকিন জাকিরিন ভাই বাবাজিরা, সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ওলির সোহবতে বসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর শতকোটি দুরুদার সালাম তাজদারে মদিনা, বিশ্বের দুলাল দুলালে আমিনা, যে রসুলকে তৈরি না করলে আল্লাহ রব্বুল আলামিন তার রুবুবিয়াতকে প্রকাশ করতেন না, সে রসুলের উপরে বর্ষিত হোক অগণিত দুরুদার সালাম। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল তরিকা খাস মুজাদ্দিদা কর্তৃক আয়োজিত আজকের মাহফিল তরিকা প্রচারের মাহফিল। মুর্শিদ কিবলা এসেছেন, তো আমরা এখানে উপস্থিত হয়েছি। যে সকল ওলামায়ে কেরাম কথা বলেছেন, কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, এটা কোনো বানানো কথা নয়, কোনো বানানো কথা নয়, মুরব্বির কথা নয়, আমার পীরের কথা নয়। কোরআন থেকে আলোচনা হয়েছে, হাদিস থেকে আলোচনা হয়েছে। আমরা এখানে কি করি, আমাদের তরিকায় কি শেখানো হয়, আমাদের তরিকায় খাস মুজাদ্দিদিয়া কি শেখানো হয়, আমরা সেই কথাগুলো বলতেছি। এখানে কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে দলিল দেয়া হচ্ছে। আমরা কি আমল করি? আমরা প্রকাশ্য ময়দানে মাহফিল করি, আমরা গোপনে মাহফিল করি না। গোপনে মাহফিল করি না, এমন কোন আমল নয় যেটা দলিল ভিত্তিক নয়। আমরা যে আমলগুলো করি
যে আমলই করি, আপনি যেই দলের মানুষ হন না কেন, আপনার কাছে আমলটা কে পৌঁছে দিয়েছে? যিনি আপনার কাছে আমলটা পৌঁছে দিয়েছে উনি কি, ওনার সিলসিলা, ওনার ধারা কি রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে? আপনি যার কাছ থেকে আমল শিখছেন, আপনি শিখছেন টেলিভিশনের পর্দা থেকে, আপনি শিখছেন মোবাইলে ইউটিউব থেকে, আপনি শিখছেন ইন্টারনেট থেকে, এটা কোনো মাধ্যম নয়, আমল গ্রহণ করার কোনো মাধ্যম নয়। যেখানে রাসূলুল্লাহ হাদিস সিলসিলা ব্যতীত হাদিস দুর্বল, হাদিস জয়ীফ, সেখানে আপনি আমল কেমনে করেন যেখানে সিলসিলা নেই? আপনি কেমনে আমল করছেন? আমল করতে হলে আপনার কার কাছ থেকে এলেম শিক্ষা করছেন, কার কাছ থেকে এলেম শিক্ষা করছেন, কার কাছ থেকে আপনি আমল শিক্ষা করছেন, কিভাবে আপনি আমল করছেন, যেনার কাছ থেকে আপনি শিখছেন উনি কি রাসূলুল্লাহকে দেখেছেন? ওনার সিলসিলা রাসূল পর্যন্ত পৌঁছেছে? আপনি একটু তলিয়ে দেখেন, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি যেখান থেকে আমল শিখছেন তার দূরত্ব কত দূর, তার দূরত্ব কত দূর। 100 বছর, 70 বছর, 80 বছর, 150 বছর, এর উপরে নয়। রসুল চলে গেছে 1450 বছর, 1500 বছর রানিং চলছে, রসুল পর্যন্ত আপনার তো খবরই নাই, রসুল পর্যন্ত আপনার যাওয়ার কোনো খবরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে কলবের উপরে কোরআন নাজিল করলেন, আয়াত নাজিল করলেন, কলবের কথা বারবার করে বললেন। আজকে মানুষেরা, সাধারণ মানুষদেরকে ভুল বোঝাচ্ছে, পীরের দরবারে যাওয়া যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? পীরের দরবারে বিদআত শিক্ষা দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলুন। পীরের দরবারে বিদআত শিক্ষা দেওয়া হয়, পীরের দরবারে শিরক শিক্ষা দেওয়া হয়। না না না, আপনারা যারা খোলা ময়দানে ঘুরে বেড়াচ্ছেন আর ইউটিউব থেকে, মোবাইল থেকে, ইন্টারনেট থেকে আমল শিখছেন, আপনার আমলটা কত দূর দুরস্ত হবে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আপনি যাদের কাছ থেকে আমল শিখছেন, এই মানুষগুলোর পীরের নাম কি? এই মানুষগুলোর পীরের সিলসিলা রাসূল পর্যন্ত আছে কিনা? আপনি যাদের কাছ থেকে আমল শিখবেন, এই মানুষগুলোর যদি সিলসিলা না থাকে, এই মানুষগুলো যদি সিলসিলা ভুক্ত না হয়ে থাকে, তাদের কাছ থেকে আমল করলে আমলগুলো ওই পর্যন্ত পুষবে না, আমলগুলো ওই পর্যন্ত পুষবে না। আমাকে আপনাকে যে জিনিসটা অর্জন করে নিয়ে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, সন্তান সন্ততি কোনোটাই আমাদের সঙ্গে যাবে না। আর কাল কিয়ামতের ময়দানে এইগুলো দ্বারা আল্লাহর দরবারে কোনো উপকার লাভ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ কোনোটাই উপকারে আসবে না। একটা জিনিস উপকারে আসবে, সেইটা হলো পরিশুদ্ধ কলব। পীরের দরবারে যেটা শিক্ষা দেওয়া হয় সেটা হলো পরিশুদ্ধ কলব। তরিকায় খাস মুজাদ্দিদিয়া এইটা একটা তরিকা, এছাড়া আরো হক তরিকা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা তরিকা প্রধান, 4টা তরিকা প্রধান। এর থেকে অসংখ্য শাখা তরিকা বের হয়ে গেছে, 4টা তরিকা প্রধান। আপনি যে তরিকায় কাজ করেন, এই তরিকায় কাজ করে আপনি কি অর্জন করতে পেরেছেন? আমার আপনার মূল দায়িত্বটা হলো আমার আপনার কলকে পরিশুদ্ধ করা, কলকে আল্লাহ আল্লাহ জিকির শেখানো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পৃথিবীর জমিনে নাযিল হয়, এই রহমতকে আপনি কি দিয়ে বুঝবেন? হাত দিয়ে বুঝবেন, পা দিয়ে বুঝবেন, মাথা দিয়ে বুঝবেন, চোখ দিয়ে বুঝবেন, গা দিয়ে বুঝবেন না, কোনটা দিয়ে বুঝতে পারবেন না, কারণ আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের উপরে আল্লাহর রহমত নাযিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝা যায় না, আমার আপনার জবানের উপরে রহমত বর্ষিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানা। একবার জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আপনার কলবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে রহমত নাযিল করেন, এই রহমতটা আমার আপনার হাতে পায়ে, চোখে মুখে, অঙ্গ প্রত্যঙ্গের কোনো জায়গাতে বসে না, এইটা সরাসরি মুমিন বান্দার কলবের উপরে নাযিল হয়। মুমিন বান্দার কলবের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ
পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, সাকিনা বর্ষিত হয়, মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছেন। রাসূলুল্লাহর হাতে হাত দেওয়ার পরে রাসূল ডাক দিয়েছে, বাজার রাসূল আমার ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে, রাসূল আমার ডাক দিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যায়। যেই মানুষগুলো যুদ্ধের ময়দানে চলে গেছে, ওই মানুষগুলো তো নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে, আমার রাসূলকে ওনাদের টাকা দিয়েছে, টাকা দিয়েছে, আমার রাসূলকে ওনাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, না বাড়ি গাড়ি করে দিয়েছে, না কোনো সম্পদের লোভ দেখিয়েছে, দেখিয়েছে? দেখিয়েছে। আমার রাসূলুল্লাহর হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল ওনাদের কলবের উপরে ওনার নবুয়তের নজরের ফেরাসাতের দৃষ্টি দ্বারা, নবুয়তের দৃষ্টি দ্বারা ওনাদের কলবের উপরে আমার রাসূল একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কলবগুলো পরিষ্কার হয়ে গেছে, কলবগুলো পরিশুদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলো কলবের উপরে পড়ার কারণে ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। ঈমানগুলো বৃদ্ধি পাওয়ার কারণে নিজের জীবন দিয়ে দেবে, রাসূলুল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহর জন্য নিজের সম্পদ বিলিয়ে দিচ্ছে। আমার রাসূল যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে আমার রাসূল হাজির হয়ে গেলেন। আমার রাসূল শাহাদাত, আমার রাসূল উহুদের যুদ্ধে হাজির হয়ে গেলেন। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। এমন সময় রাসূলুল্লাহর উপরে একটা পাথর সে রাসূলুল্লাহর হেলমেটের মধ্যে লেগে গেল, হেলমেটের কড়াগুলো মাথার মধ্যে ঢুকে গেল। আমার রাসূল অসুস্থ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে এইরকম ভাবে হাত টান করে দিয়ে আমার রাসূলকে আগলে ধরলেন। পিছন থেকে একের পর এক তীর চলে আসছে, রাসূলকে লক্ষ্য করে তীর মারে। তীরগুলো এসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগে যায়, সমস্ত শরীরের মধ্যে লেগে যায়। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দেয়। একের পর এক তীর এসে লাগতে 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 ওনার শরীরের মধ্যে ৮০টা তীর লেগে যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবন চলে যাবে, আমার রাসূলের কোনো ক্ষতি হতে দিব না, আমার জীবন চলে যাবে, আমার রাসূলের কোনো ক্ষতি হতে দিব না। এক এক করে ৮০টা তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যায়। আমার রাসূলকে তাও ছেড়ে দেয় নাই, আমার রাসূলকে নিজের জীবন দিয়ে বাঁচিয়েছে। কি দিয়েছেন? কি দিয়েছেন রাসূল? কি দিয়েছে? বায়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে কলবের দরজাটা খুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে, ঈমানটা বৃদ্ধি পেয়েছে। ঈমান বৃদ্ধি পাওয়ার কারণে রাসূলুল্লাহর জন্য জীবন দিতে তারা প্রস্তুত। আজকে আমাদের এই তরিকা খাস মুজাদ্দিদিয়া বায়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে মুর্শিদ কিবলা শাহাদাতের আঙ্গুল কলবের উপরে স্পর্শ করে যায়, দেখি যায় না? স্পর্শ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার কলবের মধ্যে যেই গুনাহগুলো থাকে, যেই ময়লাগুলো থাকে, আমার মুর্শিদ কিবলা আঙ্গুলে স্পর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, কলবের মুখটা খুলে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, কলবের মধ্যে প্রবেশ করে, ঈমানটা বৃদ্ধি পায়। এজন্য সালেকেরা মুর্শিদকে এত বেশি ভালোবাসে, ভালোবাসে না? এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো মুর্শিদের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত, জীবন দিতে সবসময় প্রস্তুত। নিজের টাকা পয়সা ধন দৌলত সবকিছু আমার মুর্শিদের জন্য উইল করে দিয়ে যায়, আল্লাহ উইল করে দিয়ে যায়। অনেক কথা থেকে যায়। রাসূলুল্লাহর জন্য আমাদের কি করা উচিত? কতটুকু সম্পদ রাসূল পায়, কতটুকু সম্পদ মুর্শিদ পায়, আমার শরীরের কত অংশ উনি পায়, হিসাব করি না, কত অংশ উনি পায়। যার জন্য আমরা সংসারে, যার জন্য আমি টাকা পয়সা আছে,
নিজের সম্পদ, নিজের জীবন, যৌবন সবকিছু সংসারের জন্য, পরিবারের জন্য ব্যয় করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে দুইটা নেকি, একটা নেকির জন্য এই পরিবারের কাছে যাবে, আর মানুষরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ইলা আখিরিল আয়াত, এরা আমাকে দেখে পালিয়ে যাবে। যাদের জন্য সমস্ত সম্পদ দিলাম তারা আমাকে দেখে পালিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে কোন মুরিদ, কোন সাহাবী, কোন উম্মত যদি রাসূল পর্যন্ত পৌঁছতে পারে, কোন মুরিদ যদি মুর্শিদ পর্যন্ত পৌঁছতে পারবে, মুর্শিদ বলবে আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি বলুন সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহগার হোক, যতই গুনাহগার হোক, রাসূল পর্যন্ত যে বান্দা পৌঁছে যাবে, রাসূল বলবে আনা লাহা, আমি তো তোমার জন্য প্রস্তুত আছি, আসো আমার গুনাহগার উম্মত, আসো আমার কাছে, আমি তোমার জন্য তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারি। সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমরণ পর্যন্ত মুর্শিদের কদম দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।